আজ আমি হার্ট নিয়ে একটা খুব কমন কিন্তু অনেকটাই আন্ডাররেটেড একটা বিষয় নিয়ে কথা বলবো। এটা কোনো রেয়ার ডিজিজ না, একদম আমাদের রোজকার অভ্যাসের মধ্যেই পড়ে। প্রথমে চলুন সমস্যাটা ঠিক করে বুঝে নিই, কারণ সমস্যা না বুঝলে সমাধানটাও ঠিকমতো কাজে আসে না। ধরুন আপনি বাইরে রোদে হেঁটে এলেন বা কোনো কাজ করে ভালোই ঘেমে গেছেন। এই সময় শরীরটা বেশ গরম থাকে, হার্টও তখন একটু বেশি জোরে কাজ করে। এখন আমাদের বেশিরভাগ লোক কি করে, সোজা গিয়ে ঠান্ডা পানি গায়ে ঢেলে দেয়, কারণ ওই সময় ঠান্ডা পানিটাই সবচেয়ে বেশি আরাম লাগে। এখন খুব সহজ ভাষায় বলছি, এই সময় শরীরের ভেতরে আসলে কি হয়। শরীর গরম থাকলে আমাদের রক্তনালীগুলো তখন খোলা থাকে, যাতে শরীর ধীরে ধীরে ঠান্ডা হতে পারে। কিন্তু হঠাৎ করে শরীরে ঠান্ডা পানি পড়লে এই রক্তনালীগুলো খুব দ্রুত সংকুচিত হয়ে যায়, মানে যে রাস্তা দিয়ে রক্ত স্বাভাবিকভাবে চলছিল সেই রাস্তাটা হঠাৎ করেই সরু হয়ে যায়। এখন আসল প্রশ্নটা হলো, এটা হার্টের ওপর কী প্রভাব পড়ে। এই অবস্থায় হার্ট একটু কনফিউজড হয়ে যায়, কারণ একদিকে হার্টকে বেশি জোরে কাজ করতে হয় আর অন্যদিকে সরু হয়ে যাওয়া রাস্তায় রক্ত পাঠাতে হয়। একবার হলে হয়তো বড় কিছু হয় না, কিন্তু এই অভ্যেসটা যদি নিয়মিত হয় তাহলে হার্টের ওপর ধীরে ধীরে চাপ জমতে থাকে। এখন একটা বাস্তব উদাহরণ বলি, যেটা অনেকের সাথেই ঘটে। এই জন্যই অনেক মানুষ বলে, আমি তো একদম সুস্থই ছিলাম, হঠাৎ বুক ধরপড় করতে লাগলো, মাথা ঘুরে গেল। আসলে ভাই, এটা হঠাৎ হয় না। এই ছোট ছোট চাপগুলো অনেক দিন ধরেই জমা হচ্ছিল, যেটা আপনি বুঝতে পারেননি। সমস্যাটা বুঝলাম, এবার সবচেয়ে দরকারি অংশ, সমাধানটা পরিষ্কার করে বলি। এইটা এড়ানো কিন্তু খুব সহজ। বাইরে থেকে এলে আগে 5 থেকে 10 মিনিট বসে থাকুন, শরীরটা একটু ঠান্ডা হতে দিন। তারপর প্রথমে মুখ, হাত আর পায়ে পানি দিন। পুরো শরীরে পানি দেবেন সব শেষে, ধীরে ধীরে। এখন যেহেতু শীত পড়ছে, চেষ্টা করবেন নর্মাল পানি দিয়েই গোসল করতে। নর্মাল পানিই সবচেয়ে সেফ। এর সাথে আরেকটা ছোট কিন্তু গুরুত্বপূর্ণ কথা আছে। হার্টের জন্য সমস্যাটা ঠান্ডা পানি না, সমস্যাটা হচ্ছে হঠাৎ পরিবর্তন। পরিবর্তনটা যদি ধীরে করা যায় তাহলে হার্ট সেফ থাকে। এখন পুরো ভিডিওটার মূল কথাটা এক লাইনে বলি। হার্ট সাধারণত বড় ভুলে নষ্ট হয় না, হার্ট নষ্ট হয় আমাদের রোজগার ছোট অজান্তে করা ভুলে। শেষ করার আগে আপনার কাছ থেকে একটা অনেস্ট উত্তর চাই। আপনি কি গরম শরীরে সরাসরি ঠান্ডা পানি দেন? কমেন্টে ইয়েস বা নো লিখুন, তাতে অন্যরাও সচেতন হতে পারবে। আর এই তথ্যটা যদি কাজে লাগার মতো মনে হয়, ভিডিওটা সেভ করে রাখুন।